আসসালামু আলাইকুম। আমি এখন আলু ভাজি রান্না করব। তার জন্য পাতিল এখন বসাইছি। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি এবং কাঁচামরিচও কেটে রেখে দিয়েছি, টমেটো কেটে রেখেছি। এখন আমি গ্লাস করতে দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা বাছতে থাকবো, তারপর একটু রসুন বাটা দিব। আমি রসুন একটু বাটা দিই। আমি রসুন বাটা নিয়েছি, আবারও নাড়বো। তারপরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যে আলুটা দিয়ে দিই। আমি নাড়বো। তারপরে আস্তে আস্তে লবণ দিয়ে দিব। লবণ, হলুদ দিয়ে দিব। হলুদ আধা চামচের মতো, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমি নাড়তে থাকবো। এখন আমি টমেটো দিয়ে দিব। নাড়তে থাকবো। এবার ঢাকনা দিয়ে রেখে দিব। আমার আলু ভাজিটা এখন আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হতে। আলুটা দেখি। এখন আমি গরম পানি দিয়ে দিই। আমার আলুটা কষানো শেষ, এখন আমি একটু গরম পানি দিয়ে দিই। এখন ভালো করে নাড়াই দিই। যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে দিব। আলু ভাজিটা সিদ্ধ হোক। আমার আলু ভাজিটা এখন দেখবো হয়েছে কিনা। আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন দেখি সিদ্ধ হয়েছে কিনা। এই সিদ্ধ হয়ে গেছে। আলু ভাজিটা রান্না শেষ আমার। এখন আমি একটু ভেঙে দিব যাতে আলু ভাজিটা খেতে মজা লাগে। আমার আলু ভাজিটা রান্না শেষ।